এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। বেহালা বালানন্দ ব্রহ্মচারী হসপিটাল ও রিসার্চ সেন্টারের এক গুরুতর পদক্ষেপ। পিছিয়ে পড়া মানুষের সেবায়, অর্থাৎ যারা পিছিয়ে রয়েছেন, যারা সেবা নিতে পারছেন না অর্থনৈতিক বিভিন্ন কারণে, তাদের জন্য উপস্থিত হয়েছেন এবার তারা। এছাড়াও বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তারা কিন্তু একটাই কথা বলছেন যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের সেবা দেওয়াই তাদের কাজ। তাই তারা কিন্তু এই সেবা দেওয়ার কাজ থেকে কোনোভাবে বিরত থাকবেন না, উপরন্তু আরো এক বিশেষ পদক্ষেপ নিতে চলেছেন। এই বিষয়ে কি জানালেন আমরা শুনে নেব ব্রহ্মচারী হসপিটাল ও রিসার্চ সেন্টারের আধিকারিক দীপক সরকার, অর্থাৎ সাধারণ সম্পাদক। শুনুন কি বললেন। মূলত বিভিন্ন রকম মতামত অন্যান্য যারা এই পরিষেবার সঙ্গে যুক্ত আছেন তাদের চলছে। সেখান থেকে আমাদের মনে হয়েছে আমাদের এখানেও 2-3% বাংলাদেশের লোকজন আসেন এবং আমাদেরকে প্রায়শই তারা আমাদেরকে অ্যাপিল করছে। এটা আমাদের মানবিক দিক বলে মনে হয়েছে, সেই জন্যই আমরা এই প্রেস মিটটা করে সবাইকে জানিয়ে দিতে চাই। আমাদের দেশ যে অন্যের অসুবিধাতে এগিয়ে আসে সেই মনোভাব নিয়ে, আর আমাদের এই হসপিটালের ইতিহাসটা তো আপনাদের বললেনই যে স্বামী আমাদের মহারাজ মোহনানন্দজির আদর্শে এটা করা, সুতরাং আমরা সেই আদর্শ থেকে বিচ্যুত হতে পারি। আপনারা বললেন একটা মানবিক দিক থেকে দেওয়াটা এমন একটা সেবা, এমন একটা ক্ষেত্র যেখানে আমার যে পরম শত্রু তাকেও আমি ফেরাতে পারি না। এই জায়গাটায় আমি আমাদের অন্যান্য যে আমাদের চিকিৎসা ক্ষেত্রের অন্যান্য প্রতিষ্ঠান বলুন বা ব্যক্তি স্তরে হোক বা প্রাতিষ্ঠানিক স্তরে হোক, এটার সঙ্গে আমরা সহমত হতে পারছি না। সে যখন আমাদের দেশে মানুষের আর্থিকভাবে তারা অনেকভাবে একটু পিছিয়ে থাকে, আর্থিক আছে, সেই জায়গাটায় দাঁড়িয়ে আমরা 10% মানবিক ছাড়ের কথা ঘোষণা করছি। এটা কতদিন পর্যন্ত চলবে এই ছাড়?